আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু কথা বলবো মান নিয়ন্ত্রণ বিভাগ বা কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে তার উপরে বেস করে। তো কোয়ালিটির উপরে আরও অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন কথা বলে শুরু করা যাক। তারা নিশ্চিত করার জন্য দায়ী যে পোশাকগুলি বাজারে স্থাপনের জন্য যোগ্য কিনা। আসলে একটা কোয়ালিটি এমন একটা পাওয়ারফুল হতে হবে যে আসলে একটা প্রোডাক্ট মানে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা প্রসেস তাকে চেক করার পর কনফার্ম হতে হবে যে আসলে প্রোডাক্টটা গুণগত মানসম্পন্ন হয়েছে কিনা, এবং বায়ার যে রিকোয়ারমেন্ট অনুসারে প্রোডাক্টটা অর্ডার করে সেই প্রোডাক্টের যে গুণগত মান সবকিছু ফুলফিল আছে কিনা। দেন সবকিছু চেক করার পরে সেই প্রোডাক্টটা শিফট চলে যায় অথবা চলে যায় জেপিকিউর মাধ্যমে একদম ডিরেক্টলি বায়ারের কাছে চলে যায়। আচ্ছা, দেখি আমরা কি কি এখানে আসলে সেট আপ করা আছে। আউটপুট পণ্যের জন্য মান তৈরি করুন, কর্মীদের রুটিন অপসারের করতে সাহায্য করার জন্য ধাপে ধাপে নির্দেশনাবলীর একটি সেট দিন, গুণ নিশ্চিত করা, মান পূরণ করে না এমন আইটেমগুলি বাদ দিন। আসলে আমি তো বললাম গুণগত মান 100% প্রোডাক্টগুলোকে চেক করতে হবে। নিশ্চিত করুন যে কাটিং বিভাগ দ্বারা প্রস্তুত ফ্যাব্রিকের গুণমানটি ত্রুটিবিহীন ফ্যাব্রিক। কাপড়ে সামান্য ত্রুটি থাকলে এই বিভাগ তা নিশ্চিত করে কাটিং বিভাগকে সমাধান দেবে। রিপোর্টিং এবং আউটপুট পণ্য মানের উপর মিটিং পরিচালনা। আসলে একদম নিড টু শিফট আমরা যদি একটা টেক্সটাইলে চলে যাই তাহলে দেন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা প্র্যাকটিক্যালি কাজ না করলে তো আর সবকিছু বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আমরা যা সবসময় বলি বা সচরাচর বলি সেটা হচ্ছে যে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান 100% হতে হবে। সেটা হোক আপনাদের যে কোনো কিছু, আর রিজেক্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বেছে বের করতে হবে। আশা করি আপনি কোয়ালিটি কন্ট্রোলের যে কাজগুলো বা প্রত্যেকটা কোয়ালিটিকে একজন ম্যানেজার হিসেবে ম্যানেজ করা, তো আপনি চাইলেই ম্যানেজ করতে পারবেন, একদম ইজি অ্যান্ড সিম্পল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।